হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কাঁচা আমের টক ঝালের আচার কি করে বানাতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমের আচার বানানোর জন্য আমি এখানে ছোট টুকরো করে খোসাশুদ্ধ আম কেটে নিয়েছি। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো 2 চামচ বিট নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলো ভালো করে আমের গায়ে মাখিয়ে নেব। আমের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমগুলো আমি একটা কুলোর পরে ঢেলে রোদ্দুরে শুকাতে দেব। কুলোর চারি সাইডে পাতিয়ে দেব আমগুলো। আমগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। 6 ঘন্টা আমগুলো শুকিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমগুলো কতটা শুকিয়ে গেছে। এবার আমি আমের আচার বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো 3 চামচ মতন কালো সর্ষে। সর্ষেগুলো ভেজে নেব। সর্ষেগুলো বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে সর্ষে তিতো হয়ে যাবে। সর্ষে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি লাবিয়ে নেব। সর্ষেটা লাবিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতন গোটা ধনে, 2 চামচ মতন গোটা মৌরি, হাফ চামচ মতন গোটা মেথি। মেথিটা এখানে যতটা মশলা ব্যবহার করবে তার থেকে 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। আর দিয়ে দেবো 4টে মতন শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোলমরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। এই গোটা মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। সব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে এতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসার পরে এতে দিয়ে দেবো 1 চামচ মতন গোটা কালো জিরে, আর দিয়ে দেবো 3টে মতন গোটা শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তেলটা ঠান্ডা হয়ে আসার পরে স্বাদ মতন দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাগুলোও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে দিলে আচারটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে না। পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো শুকিয়ে রাখা আম। আম দিয়ে দেওয়ার পরে মশলা ও আমটা ভালো করে মিশিয়ে নেব।
তোমরা দেখতে পাচ্ছ মশলা ও আমটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। তোমরা দেখতে পাচ্ছ আচারের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি আচারটা বয়েনে ভরে নেব। কিছুটা আচার ভরে নেওয়ার পরে এবার আমি 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবার আমি আচারটা ভরে নেব। সব আচারটুক বয়েনে ভরে নেওয়ার পরে উপরে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে বয়েনের ঢাকনাটা আটকে বয়েনটা ভালো করে ঝাঁকিয়ে নিলেই আচারটি রেডি হয়ে যাবে। এই আচারটি তোমরা রোদ্দুরে না দিয়েও ঘরে রেখে 2 বছর মতন খেতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। কাঁচা আমের টক ঝালের আচারের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি পেতে হলে।